বন্ধুরা, বাংলাদেশি সিনেমা তার যাত্রা শুরু করে 1970 সালে। এই পর্যন্ত ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রি বেশ কিছু ধনী অভিনেতা পেয়েছে। এই 10 জন অভিনেতা শুধু সিনেমা করেই কোটি কোটি টাকা আয় করেছে। তাই আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সব থেকে বড় 10 জন ধনী অভিনেতা সম্পর্কে। আরো জানবো তাদের সম্পত্তির পরিমাণ ও লাক্সারি জীবনযাত্রা সম্পর্কে। বাংলাদেশি অভিনেতাদের কাছে এত পরিমাণে টাকা আছে যে সে বুঝতেই পারে না তার টাকা কোথায় কোথায় রয়েছে। গাইস, নাম্বার 10-ই থাকছে হিরো আলম। তার আসল নাম আশরাফুল ইসলাম সাইফ। তাকে সবাই হিরো আলম বলেই ডাকে। তার পেশা হচ্ছে অভিনেতা, মডেল এবং ব্যবসায়ী। এই আলম ভাইয়ের বয়স প্রায় 37 বছর। সে 2016 সালে ইউটিউবের মাধ্যমে আত্মপ্রকাশ করে আর 2017 সালে তার প্রথম সিনেমা মুক্তি পায়। সে হিরো আলম চ্যানেল থেকে লাখ লাখ টাকা ইনকাম করে। সে প্রথমে গ্রামে সিডি বিক্রি করলেও পরে ডিশের ব্যবসাতে নামেন আর ডিশের ব্যবসা চলাকালীন একটি মিউজিক ভিডিওতেও কাজ করে। আর 2016 সালে তার মিউজিক ভিডিওটি সবার কাছে ছড়িয়ে পড়ে। তখন থেকেই সে সবার কাছে হিরো আলম নামে পরিচিতি পেতে থাকে। হিরো আলম তার ডিশের ব্যবসা থেকে মোটামুটি ভালো একটি ইনকাম করে থাকে। সে এখন পর্যন্ত 1000-এর উপরে মিউজিক ভিডিও বানিয়েছে আর তিনি প্রতিটি বিজ্ঞাপনের জন্য 30 থেকে 50,000 টাকা চার্জ করে থাকে। তার প্রথম সিনেমার পারিশ্রমিক হিসাবে তিনি 50,000 টাকা পেয়েছিলেন আর বর্তমান তিনি একটি সিনেমা করার জন্য 3 থেকে 5 লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকে। এমনকি হিরো আলম একটি বই পর্যন্ত লিখেছে। তার সেই বইটির নাম হচ্ছে দৃষ্টিভঙ্গি বদলান, আমরা সমাজকেই বদলে দেব। তার সেই বই থেকে মোটামুটি 10 লক্ষ টাকা আয় করেছিল। সব মিলিয়ে হিরো আলম বছরে প্রায় 2 কোটি টাকা আয় করে থাকেন। ঢাকাতে হিরো আলমের একটি বিলাসবহুল বাড়ি রয়েছে, আরও দামি ব্র্যান্ডের একটি গাড়ি রয়েছে। বিভিন্ন তথ্যসূত্রে বলছে তার মোট সম্পত্তি প্রায় 10 কোটি টাকা। এরপরে গাইস, নাম্বার 9-এ রয়েছে আমিন খান। 1990 সালে তিনি প্রথম সিনেমার পর্দায় আসেন। তার প্রথম সিনেমা অবুঝ দুটি মন। তার প্রথম সিনেমার জন্য 25,000 টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। এই পারিশ্রমিক তার জন্য মোটামুটি কম হয়ে যায়। তবে সে হৃদয়ের বন্ধন, আজ গায়ে হলুদ এসব রোমান্টিক সিনেমা করে 1 লক্ষ টাকা করে পারিশ্রমিক পেয়েছিলেন। তিনি এখন পর্যন্ত প্রায় 205টি সিনেমায় অভিনয় করেন। আর আমিন খান প্রতি বছর শুধু সিনেমা করেই 10 থেকে 15 লক্ষ টাকা ইনকাম করেন। আমিন খান বিজ্ঞাপনে খুব বেশি একটা কাজ করেনি, তারপরও যেগুলো বিজ্ঞাপন করেছে তার এক একটির জন্য 50,000 করে টাকা নিয়েছে। তিনি এখন পর্যন্ত প্রায় 3টি নাটকে কাজ করেছে। তিনি প্রতিটি নাটকের জন্য 50,000 টাকা করে পারিশ্রমিক নিয়ে থাকে। তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রত্যেক বছরে 1 কোটি 10 লক্ষ টাকা ইনকাম করে থাকে। এমনকি ঢাকাতে 3 কোটি টাকার বিলাসবহুল বাড়ি রয়েছে। তার কয়েকটি গাড়ি রয়েছে আর এক একটি গাড়ির মূল্য প্রায় 65 লক্ষ টাকা। তার বর্তমান সময় ব্যাংক ব্যালেন্স ও মোট সম্পত্তি প্রায় 15 কোটি টাকা। এরপরে গাইস, নাম্বার 8-এ থাকছে সাইমন সাদিক। তিনি একজন বাংলাদেশি অভিনেতা ও উদ্যোক্তা। অ্যাক্টিং এর পাশাপাশি তিনি সিনেমা প্রডিউস করে থাকেন। তার সম্পত্তির পরিমাণ প্রায় $2 মিলিয়ন ছাড়িয়ে গেছে, যা বাংলা টাকায় প্রায় 24 থেকে 25 কোটি টাকা। এরপরে গাইস, নাম্বার 7-এ থাকছে আরভিন শুভ। তিনি একজন বাংলাদেশি অভিনেতা ও প্রযোজক। তিনি কিস্তিমাত এবং ছুঁয়ে দিলে মন এই 2টি চলচ্চিত্রের মাধ্যমে পরিচিতি অর্জন করেন। এখনো পর্যন্ত তিনি অনেকগুলো পুরস্কার জিতেছেন। বর্তমান সময় তিনি প্রায় $4 মিলিয়ন মালিক, যা বাংলা টাকায় প্রায় 48 কোটি টাকা। এরপরে গাইস, নাম্বার 6-এ থাকছে মিশা সওদাগর। বাংলাদেশে চলচ্চিত্র জগতে মিশা সওদাগর অতি পরিচিত একজন মানুষ। ক্যারিয়ারের শুরুতে কয়েকটি সিনেমাতে তিনি নায়কের চরিত্রে অভিনয় করলেও ঢাকায় সিনেমার ভিলেন হিসেবে বাংলা সিনেমার পর্দা কাঁপাচ্ছেন। আপনারা সবাই মিশা সওদাগরকে ভিলেন হিসেবে চিনলেও আপনারা হয়তো জানেন না তিনি কত কোটি টাকার মালিক। 1990 সালে চেতনা সিনেমা দিয়ে তিনি ক্যারিয়ার শুরু করেন আর চেতনা সিনেমা করার জন্য তিনি পারিশ্রমিক নিয়েছিলেন 20,000 টাকা। পরে আস্তে আস্তে তার সিনেমা যখন জনপ্রিয়তা পায় তখন তার পারিশ্রমিক বাড়তে থাকে। 1990 থেকে 2000 সাল পর্যন্ত তিনি প্রত্যেকটি সিনেমার জন্য 50,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছে। তখনকার সময় এই পারিশ্রমিক ভিলেনদের জন্য অনেক বেশি ছিল। বর্তমান সময় তিনি প্রতিটি সিনেমার জন্য 10 লাখ থেকে 30 লাখ, 10 লাখ থেকে 30 লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। তিনি বস সিনেমাতে অভিনয় করার জন্য একাই 40 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন। মিশা সওদাগর এই পর্যন্ত প্রায় 800টি সিনেমায় কাজ করেছেন। এটি বাংলাদেশে একটা রেকর্ড। তিনি প্রত্যেকটি বিজ্ঞাপনে কাজ করার জন্য 1 লক্ষ করে টাকা নেন। তিনি 2014 সালে এত সিনেমাতে কাজ করেন যে 1 বছরেই 5 কোটি টাকা আয় করেন। তিনি অভিনয়ের পাশাপাশি ব্যবসাও করেন। তার কাছে প্রাডো এবং মার্সিডিজ ব্র্যান্ডের 2টি গাড়ি রয়েছে। ঢাকার উত্তরায় 10 কোটি টাকা দামের একটি আলিশান বাড়ি রয়েছে। মিশা সওদাগরের সমস্ত সম্পদ প্রায় 60 কোটি টাকার মতো। এরপরে গাইস, নাম্বার 5-এ থাকছে তাহসান রহমান খান। বাংলাদেশের 5 নম্বর ধনী অভিনেতা হচ্ছে তাহসান রহমান খান। তিনি বাংলাদেশের একজন প্রতিভাবান শিল্পী। তিনি পেশায় একজন গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা ও মডেল। তিনি ব্ল্যাক গ্রুপে গায়ক হিসেবে পরিচিতি পেয়েছিলেন। তিনি অনেক অ্যালবাম এবং একক গানের মাধ্যমে বাংলাদেশি সঙ্গীত তার অবদানের জন্য পরিচিত। টিভি, নাটক, চলচ্চিত্র তিনি ভালো পরিচিতি পেয়েছেন। বর্তমান তার সম্পত্তির পরিমাণ প্রায় $6 মিলিয়ন, যা বাংলা টাকায় প্রায় 75 কোটি টাকা। এরপরে গাইস, নাম্বার 4-এ থাকছে ফেরদৌস
আহমেদ। বাংলাদেশের 4 নম্বর ধনী অভিনেতা হচ্ছেন ফেরদৌস আহমেদ। বাংলাদেশি চলচ্চিত্র শিল্পে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি 1998 সালে হঠাৎ বৃষ্টি চলচ্চিত্রের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। তার অস্থির অভিনয়ের জন্য তিনি অনেকবার প্রশংসিত হয়েছেন। এই পর্যন্ত চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য তিনি অনেকবার পুরস্কারও পেয়েছেন। আর তিনি বাংলাদেশি ইন্ডাস্ট্রি বাদেও কলকাতা ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। সে তার কর্মজীবন অবস্থায় $7 মিলিয়ন আয় করেছেন, যেটা বাংলা টাকায় প্রায় 85 কোটি টাকা। এরপরে গাইস নাম্বার 3-এ থাকছে অনন্ত জলিল। তার আসল নাম হচ্ছে M.A. জলিল। পেশায় তিনি একজন নায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী। তিনি জন্মগ্রহণ করেন 1978 সালে। সেই হিসেবে বর্তমান বয়স তার 46 বছর। 2010 সালে তার প্রথম সিনেমা আসে। সিনেমাটির নাম হচ্ছে খোঁজ দা সার্চ। প্রথম অবস্থায় অনন্ত জলিল তার প্রত্যেকটি সিনেমার জন্য 40 থেকে 50 লক্ষ টাকা নিত। পরবর্তীতে তিনি নিজেই প্রযোজক ছিল। ঢাকাতেই অনন্ত জলিলের বেশ কয়েকটি বাড়ি রয়েছে এবং কি তিনি বেশ কয়েকটি ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করে থাকেন। সিনেমার আগে তার পূর্ব পরিচয় হলো তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তিনি প্রায় 3টি এতিমখানা পরিচালনা করে থাকেন। এছাড়াও সাভারের হেমায়তপুরে 28 বিঘা জমির উপরে একটি বৃদ্ধাশ্রম চালু করে রেখেছে। তার মোট সম্পদের পরিমাণ প্রায় $10 মিলিয়ন, যা বাংলা টাকায় প্রায় 120 কোটি টাকা। এরপরে গাইস নাম্বার 2-এ থাকছে ডিপজল। বাংলাদেশের সব থেকে ধনী 2 নাম্বার অভিনেতা হচ্ছে ডিপজল। তিনি বাংলা সিনেমায় ভিলেন হিসেবেই তার ক্যারিয়ার শুরু করেন। ঢাকাতে তার একটি আলিশান বাড়ি রয়েছে, যার মূল্য প্রায় 40 কোটি টাকা। আর মেয়ের বিয়ের সময় তিনি 3 কোটি টাকা দামের একটি বাড়ি উপহার দিয়েছেন। আরও তার মেয়েকে মার্সিডিজ ব্র্যান্ডের একটি গাড়ি উপহার দিয়েছেন। তিনি একজন অভিনেতা, রাজনীতিবিদ এবং প্রযোজক। ডিপজলের নিজস্ব 2টা সিনেমা হল রয়েছে। এক একটা সিনেমা হল থেকে বছরে প্রায় 20 লক্ষ টাকা আয় করেন। এছাড়াও ডিপজল পরিবহনে প্রায় রয়েছে 260টি বাস। এই পরিবহন থেকে ডিপজল প্রায় প্রতি বছরে 40 থেকে 50 লক্ষ টাকা আয় করে। ডিপজলের মোট সম্পত্তির পরিমাণ 140 কোটি টাকা। এরপরে গাইস 1 নম্বরে থাকছে শাকিব খান। নাম্বার 1 শাকিব খান। বর্তমান বাংলাদেশের সব থেকে ধনী অভিনেতা হচ্ছে শাকিব খান। শাকিব খান নামটির আগে মেগাস্টার চলে আসে। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি শাকিব খান একাই 16 বছর ধরে টেনে নিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত তিনি 250টি সিনেমাতে অভিনয় করেছে। তিনি প্রত্যেকটি সিনেমাতে 50 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত নিয়ে থাকে। শাকিব খান বিজ্ঞাপনও পর্যাপ্ত পরিমাণ কাজ করে থাকে। তিনি প্রত্যেকটি বিজ্ঞাপনের জন্য 2 লক্ষ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত চার্জ করে থাকে। তিনি প্রত্যেক বছরে প্রায় 100 কোটি টাকার মতো আয় করে থাকে। বর্তমান তার 5টি ব্র্যান্ডের গাড়ি রয়েছে। শাকিব খানের মোট সম্পত্তি $22 মিলিয়ন, যা বাংলা টাকায় প্রায় 264 কোটি টাকা। এই সকল অভিনেতার মধ্য থেকে আপনার পছন্দের অভিনেতাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।